কসাই লুকায়া যখন চর্বি দিয়ে দেয়, ক্যামেরাতে যখন ধরা পড়ে, এই যে দেখেন, এই যে বাম পাশে হাত দিয়ে আস্তে করে সে ব্যাগের মধ্যে ঢুকায়া দিছে। তো এটা কোন ব্যাগে দিলা ভাই? কোনটা? চর্বিটা এটা এটা একটু দিছি। এখানে গরুর মাংস বিক্রি করতেছে। পলাশবাড়িতে যা নিতেই হবে, এখান থেকেই নিয়ে যাই। যদিও এদের কাছ থেকে আগে কখনো নেওয়া হয়নি, কি যে করে, যাক, না নিলে তো পাওয়া যাবে না। তো বাইকটা রাখি, রেখে একটু দেখি কি কি অবস্থা। কত করে বেচতেছেন ভাই? 680। 680। ছোট করে না? 3 মনে কর 118 কেজি। ভাই আমাকে একটু হাড় আর চর্বি কমে দিবেন আর কি। কয় কেজি? 1000 টাকা মিলে দেন। 1000 টাকা মিলে দেবো। যাক, তার সাথে কথা হয়েছে, হাড় আর চর্বি দিবে না, সে হিসেবে সে মাংস কাটতেছে। এখন পর্যন্ত দেখে তো ভালোই মনে হচ্ছে, একটু পিস পিস করে দিচ্ছে। হাড়গুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো, খাওয়া যাবে, যাক, সুবিধাই হবে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সে কামড়া যেটা করছে, এই জায়গায়, এই যে দেখেন বাম পাশ দিয়ে চর্বিটা আস্তে করে ব্যাগের মধ্যে দিয়ে দিল, যাতে আমি দেখতে না পাই, কিন্তু আমার ক্যামেরায় তো ধরা পড়েছে। যাই হোক, এই হলো কষায়ের অবস্থা। ওটাই ব্যাক করে দিয়ে দিল, ব্যাকআপ করে দিচ্ছে আর কি। আমি টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সে যেহেতু চুরি করে চর্বিটা দিয়েছে, এটা একটু দেখা প্রয়োজন। এই জন্য টাকাটা পরিশোধ করে শিওর হওয়ার জন্য, সে আদৌ আমাকে ওটা কি দিয়েছে, চর্বি দিল নাকি, তো মনের মধ্যে সন্দেহ রাখা ঠিক না। সেজন্য আমি আবার তার প্যাক করা ব্যাগটা খুলছি, খুলে দেখার ইচ্ছা যে সে আসলে ওটা কি দিয়েছে আমাকে। তো যেটা সন্দেহ করেছিলাম এবং ধারণা করেছিলাম সেটাই, সে লুকায় আসলে এটা চর্বি এখানে দিয়ে দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কখন দিলেন আপনি? হচ্ছে এখান থেকে দিছি। তো যদিও তার সাথে আমার কথা ছিল সে হাড় চর্বি আমাকে দিবে না, কিন্তু হাড়ও দিয়েছে, চর্বিও দিয়েছে। পরে অনুরোধ করলাম, ভাই একটু চর্বি কমায় দেন, আপনি তো, চর্বি দেওয়ার কথা ছিল না, তারপরও দিয়ে ফেলছে, কি করা। পরে সে কিছুটা চর্বি আমাকে কমায় দিল। তো আপনারা যারা মাংস নেবেন, ভুলেও গভীর বিশ্বাস করবেন না, দেখে শুনে নেবেন, কারণ তারা চোখের ভেলকিতেই কিন্তু আসলে অনেক কিছুই করে ফেলে। আমি স্টিল দাঁড়ায় আছি, সে মনে করেন যে সুন্দর মতো আমার সামনে কাটলো, কিন্তু আড়াল করে কিন্তু চর্বি একটা দিয়েই দিয়েছিল আমাকে। আমি না দেখলে হয়তো পুরোটাই নেওয়া লাগতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।